ময়ূরপঙ্খী সিরিয়ালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পাপান আর তিশামের বিয়ে হয়ে গেছে এবং তিশাম বাড়িতেও চলে এসেছে, পাপানের বাড়িতে চলে এসেছে এবং সেখানে আসার পরে বেঁধে গেছে মোটামুটি কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্র করছে বাড়ির সবাই, সেখানে একজনই হ্যাপি হয়েছে এই বিয়েটাতে, সেটা হচ্ছে মামনি। এবং আর যারা রয়েছে মোটামুটি তারা তো সবাই আপত্তি করছে, আপত্তি জানাচ্ছে পাপানের দিদিও এবং জামাইবাবু, কিন্তু তারা অবশ্য মেনে নিয়েছে। কিন্তু পল্টুকা কিন্তু তিশামকে কথা শোনাতে ছাড়ছে না। আর একটা জিনিস ভেবে দেখা দরকার এই সিরিয়ালে, যে স্বাভাবিকভাবেই তিশামের উপরে রাগটা হওয়া স্বাভাবিক। তার কারণ হচ্ছে তিশাম যে কাজটা করেছে, তিশাম তো চাইলেই পারতো তার মামুকে তখন বলতে যে আমি এই বিয়েটা করব না, আমার সাথে বিয়ে হয়ে গেছে। পুরো বিষয়টাকে সে গোপন করে গেছিল এবং গিয়ে আবার দ্বিতীয়বার সে বিয়ে করেছিল শ্যামকে, এবং সেখানে যখন দেখছে সেখানে খারাপ পরিবেশ, তারপরেও সে ওখানে থেকে গেছিল এবং সে ফিরে আসার কোনো রকম কোনো চেষ্টাই করেনি। এমনকি নেশার ঘোরে যখন এসেছিল তখনও এই বিয়েটা কিন্তু ভেঙে দেওয়া যেত, কিন্তু তখনও কিন্তু তিশাম এই বিয়েটা ভাঙেনি। তিশাম হয়তো এক্সপেরিমেন্ট করছিল যে দুটো বিয়ে করে দেখি কি হয়। তো যাই হোক, একটা স্বামী যখন বাঁচেনি তখন আরেকটা স্বামীর কাছে ফিরে গেছে, প্রথম স্বামীর কাছে এখন ফিরে গেছে। তো এখন তো একটু ঝামেলা সহ্য করতে হবে আমি মনে করি। তো যাই হোক, আমি আমার বেশ কিছু বন্ধু বান্ধব মনে করে। তো এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে তিশাম অতিরিক্ত ভালো ব্যবহার করবে। আর বেশ কিছু মেয়ে আছে এই সমাজে যারা ওই তিশামের মতোই, তারা ক্যারেক্টারটা ঠিক কীরকম আমি ঠিক তোমাদেরকে বলছি। বিয়ে করার আগে অবধি তারা ভেজা মাছ, মাথায় একবার সিঁদুর উঠে গেল, শ্বশুরবাড়িতে ঢুকে শ্বশুরবাড়ির সবাইকে মাথায় মোটামুটি একটুখানি এটা ঢোকানো অবধি যে আমি একটা ভদ্র মেয়ে, আমি একটা সভ্য মেয়ে, আমার কোনো দোষ নেই, সে আমি যত খারাপই হই না কেন, ততক্ষণ অবধি সেই মেয়েটা ভেজা বেড়াল হয়ে থাকে। এবং তারপরে যখন শ্বশুরবাড়ির সবাই তাকে ভালোবাসে এবং সবাই বেশ সবাইকে বলে যে দেখো আমার অমুক বৌমা এত ভালো হয়েছে, ছোট বৌমা হোক, বড় বৌমা হোক, মেজ বৌমা হোক বা আমার একমাত্র বৌমা হোক, এত ভালো, তারপরেই যেটা করে সেটা হচ্ছে মোটামুটি সংসারটাকে তার আয়ত্তে নিয়ে আসে। আর আয়ত্তে নিয়ে এসে সংসারটাকে পুরো কন্ট্রোল করে। এরা যেটা করে সেটা হচ্ছে যে স্বামীকে মোটামুটি কি বলবো, ঘরকুনো বানিয়ে ফেলে। স্বামী কাজ করবে, টাকা ইনকাম করবে, ওটুকুই, সেই টাকার থেকে শুরু করে সমস্ত কিছুর উপর অধিকার থাকবে শুধুমাত্র এই ধরনের মেয়েদের। আর এই ধরনের মেয়েরা যেটা করে সেটা হচ্ছে যে একবার যদি বুঝিয়ে দিতে পারে এরা যে এরা মোটামুটি ভালো এবং ভদ্র, আর এদের কথায় যদি কেউ একবার কনভিন্স হয়ে যায় তাহলে সেটা হচ্ছে খপ্পরে পড়ে যাওয়া হয়। আর এই ধরনের মেয়েরা মোটামুটি সেই সুযোগটারই অপেক্ষা করে থাকে সারাটা জীবন। আর সেই সুযোগটা যেই পেয়ে যায় তখন তারা এই ভেজা মাছের এই যে মুখোশটা পড়ে থাকে, এই যে ভেজা বেড়ালের যে মুখোশটা তারা এতদিন ধরে পড়ে থাকে, সেই মুখোশটাকে তারা খুলে ফেলে আসল রূপ ধারণ করে ফেলে। অনেকটা এরা সাপের মতো না, সাপ খোলস ছাড়ে। এরাও তাই, গিরগিটি রং বদলায়, এরাও তাই না, গিরগিটি তাও একটুখানি সময় নিয়ে রং বদলায়, এরা রং বদলাতে সময় নেয় না। তো যাই হোক, এবার পুরোপুরি সংসার পুরো আয়ত্তে চলে এলে এইবার সেই মহিলার কথাই হচ্ছে সারা জীবন চলে যাবে। এরপরে ছেলে হোক মেয়ে হোক মোটামুটি সবাই এর কথায় চলবে। মেয়ে হলে তাকে ভিলেন বানানো হয় এবং শিখিয়ে দেওয়া হয় যে পাশের বাড়িতে বা অন্য বাড়িতে কোনো ছেলে আছে, সেই ছেলের পিছনে লাইট মারো এবং সেই ছেলের কী করে মাথা মোড়ানো যায় সেই সমস্ত কিছু শেখায়। এবং তারই পাশাপাশি যদি ছেলে হয় তাহলে ছেলের বউকে অত্যাচার করে এবং ছেলে কিছু বলে পারে না এমন অ্যাটিটিউড করে, বা ছেলে যদি একটু নরম সরম হয় তাহলে ছেলেকে গিয়ে বোঝায় যে তোর বউ আমাকে অত্যাচার করছে। এই হলো মেয়েদের ক্যারেক্টার, তিশামের মতো মেয়েদের ক্যারেক্টার বলে আমি মনে করছি। না, এক্ষেত্রে তিশাম এই ধরনের কিছু করবে না। তিশাম যেটা করবে সেটা হচ্ছে যে পরিবারের সবাইকে মোটামুটি বুঝিয়ে টুজিয়ে নিয়ে সে ওই ডায়লগবাজিগুলো করে যাবে, যে জিনিসগুলো খুবই অপছন্দ। যে প্রথমে ভেজা বেড়াল ছিল যখন, তখন ভেজা বেড়ালই থাকো, তাহলে ডায়লগগুলো আবার পরে আসে কেন? তাহলে ডায়লগ যদি দিতেই হয় তাহলে আমি মনে করি যে একদম প্রথম থেকে দেওয়া উচিত। এখানে তিশাম বলেছে যে এটা নাকি তার লড়াই, সে নাকি জিতবে বলেই মাঠে নেমেছে। এই কথাটা শুনে ঠিক আমার এই কথাগুলোই মনে এলো। তো আমি আশেপাশে অনেককে দেখেছি, তো যেটা আমি যেটা অভিজ্ঞতা যেটা নিয়েছি সবার থেকে, একটা মানুষ তো একটা অভিজ্ঞতা পায়, যে আশেপাশের থেকে আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি তিশামের ক্যারেক্টারটা দেখে আমার মনে হয়েছে হুবহু সমান। এবং যেটা বলছে সেটা হচ্ছে যে আমি জিতবো বলেই মাঠে নামছি। সে জানে সে সবাইকে কনভিন্স করতে পারবে, সে আজ হোক বা কাল হোক। আর তারপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে সৌরদীপ এখন আবার জানাচ্ছে যে সে নাকি তিশামের এই লড়াইতে পাশে আছে। আরে বাবা, সৌরদীপ হয়তো ভুলে গেছে যে সৌরদীপের বেশি দিন লাগবে না, কিছুদিন পরেই আমরা দেখতে পাবো যে সৌরদীপের সাথে তিশামের গণ্ডগোল হয়েছে। তখন আবার আমরাই বলবো যে না, তিশামের ক্ষেত্রে ঠিক, সৌরদীপ ভুল। কিন্তু তিশামের এই যে দোষটা ছিল, এই দোষটা আমরা ভুলেই যাব যে তিশাম চাইলেই পারতো যে প্রথম থেকেই পাপানকে বিয়ে করে নিতে, যে কথাটা পল্টুকা কিন্তু বলছে এবং এমনকি বলছে পাপানের দিদিও এবং জামাইবাবু
এবং সবাই বলছে যে ফার্স্টে যদি বিয়েটা করে নিত তাহলে তো এতটা ঝামেলা হতো না, সেই আমি বিয়েটা করব, তবে লোক হাসিয়ে নেব, তারপরে গিয়ে বিয়েটা করব। তো ফাইনালি এরপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে তিশামের বাবা যখন এসেছে তখন একবার হলেও তো যাবে তিশামের মামার বাড়িতে, না হলে তো আমরা আবার ব্যঙ্গ করবো যে কেমন বাবা যে মামার বাড়িতেই গেল না। তো মামার বাড়িতে যাবে এবং সেখানে গেলেই আমাদের আরেকজন আছে তো তিশামের মামি, তিনি মোটামুটি এটাই করতে চাইছেন যে বোঝাতে চাইছেন যে এত বছর পরে হঠাৎ করে উদয় হলো কেন, তার কথা অনুযায়ী। তো তাকে তো সবসময় খারাপ বলি, তো একটা কথা আমি না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে হয়তো এই কথাটা ঠিকই বলবে, সে এত বছর পরে কেন এলো, নাও তো আসতে পারতো। আর মেয়েকে দেখলো, যে মেয়েকে একদিন দূরে সরিয়ে দিয়ে চলে গেছিলো, সেই মেয়ের জন্য আবার ফিরে আসার কি মানে, নাই তো আসতে পারতো না। তার কারণ হচ্ছে তার তো মাথায় রাখা উচিত ছিল যে তার একটা মেয়ে আছে, তার মেয়ে বড় হতে পারে, তার মেয়েরও বিয়ে হবে, অন্তত বউকে ভালোবাসতো, ঠিক আছে চলে গেছে, কাশিবাসি হচ্ছে মানলাম, তাহলে কি এটা আমি মনে করব যে দায় এড়ানোর জন্য এটা করেছিল? হয়তো বেশি কোনো ইনকাম ছিল না, সেই জন্যই কি এটা করেছিল যে মেয়েকে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাই? তো যাই হোক, সেই সবটাই জানতে পারবো, এইসব নিয়ে এটা চলবে মস্ত বড় বিতর্ক। আর এরপরে যে জিনিসটা আসতে চলেছে এই সিরিয়ালে সেটা হচ্ছে তিশামের গান, সেইটা নিয়ে খুব শীঘ্রই আমরা পেতে চলেছি একটা জমদার টুইস্ট, এবং সেই টুইস্টে দেখা যাবে যে তিশাম ফাইট করছে গানের জন্য, এবং তিশামের সাথে রয়েছে সৌরদীপও বলছে যে তিশাম নাকি গান গাইবে, বাড়ির সবাই অমত করছে, এবং বাড়ির সবাই কিন্তু এত সহজে তিশামকে আবোল তাবোল কথা বলা বন্ধ করবে না, এবং বলাটা উচিত এবং বলবে। তো যাই হোক, তোমরা সবাই মিলে দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30টার সময়। যারা যারা মিস করছো, এই যে আমি আছি, আমার কাছে যতটুকু খবর থাকবে ঠিক ততটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানে যে সৌরদীপের যে সৎ মা, ছোট মা, সৎ মা, যাই হোক, তো এই যে মহিলা, ইনি তো প্রথম থেকেই বলতে গেলে খারাপ পাঠ করছেন, এবং উনি দেখিয়ে দিচ্ছেন যে উনি একটু একগুয়ে টাইপের, উনি ওনার মতো, এবং বড়লোকি হাবভাব ওনার মধ্যে। তো আমি মানছি উনি খারাপ, কিন্তু ওনার এই মুহূর্তে যে ডায়লগগুলো রয়েছে তিশামের প্রতি, তিশামকে উদ্দেশ্য করে যে ডায়লগগুলো উনি দিচ্ছেন তিশাম রিলেটেড, তো সেই ডায়লগগুলো আমার মনে হয়েছে 100-200% সঠিক, এবং এই ডায়লগগুলো দরকার ছিল, না হলে হয়তো সিরিয়ালটা জমতো না। তো তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হয় যে উনি ঠিকই কথা বলছেন, নাকি তোমাদের মনে হয় যে না উনি ভুল বলছেন? যদি আমি শিওর না, আমি আমার মতো করে একটা বললাম, কারণ আমার ডায়লগগুলো ভালো লেগেছে। তো তোমাদের যদি কমেন্টটা পাই, যে তোমরা যদি জানাও যে সে ডায়লগগুলো ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে, নাকি ঠিকঠাকই দিচ্ছে, কোনো ভুল কথা বলছে না, সে একদম ঠিক কথা বলছে, তাহলে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটুখানি শিওর হতে পারি যে না আমি ঠিক বলেছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর যদি মনে হয় এই কথাগুলো পুরোটাই ঠিক বললাম, তাহলে অবশ্যই করে এই ভিডিওটাতে লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট করতে কেউ ভুলো না, পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে ময়ূরপঙ্খী সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।